আচ্ছা, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কি করছিলাম? আমরা লাস্ট ক্লাসে হলো যে সিন সুইচ করা দেখছি, যে লগ ইন থেকে কিভাবে আমরা সিন সুইচ করে ড্যাশবোর্ডে যেতে পারি। তারপর সেই ড্যাশবোর্ড থেকে আমরা বিভিন্ন বাটনে ক্লিক করে বিভিন্ন জায়গায় যেতে পারি, তাই না? তো আমরা তো এফএক্সএমএল গুলো বানাইছি। আজকে আমরা সেগুলোর মানে আমাদের ওয়ার্কগুলোকে কমপ্লিট করব, যে প্রত্যেকটা গোল কিভাবে কাজ করবে আমাদের সেই গোলগুলো আজকে আমরা কমপ্লিট করব। তো আমরা শুরু করি। জি বলেন। হসপিটাল ম্যানেজমেন্টে? আচ্ছা, মানে আপনি কি আমার এটা করতেছিলেন? আচ্ছা, কি দেখি কি প্রবলেম। জি। জি, দেখা যাচ্ছে। এখন এখানে বলতেছে যে আপনার মডিউল নট ফাউন্ড। ঠিক আছে, com.hospitalmanagement.admin নট ফাউন্ড মডিউল। তো এটা মডিউল না পাওয়ার কারণ কি, আপনি মডিউল ইনফো ডট জাভা এই ফোল্ডার এই ফাইলটাতে যান। লেফট সাইডে দেখেন মডিউল মডিউল ইনফো ডট জাভা একটা ফাইল আছে। জি, ওপেন করেন। এখানে আপনি ওপেন করছেন এফএক্সএমএল আর বেস দুইটাই। না না, আমি দেখতেছি একটা মিনিট। আচ্ছা হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন। আপনি ওই যে ওপেন ডট হসপিটাল com.hospitalmanagement.admin এটা যে লিখছেন, এই লাইনটা দেখতে পাচ্ছেন? এখানে আপনার ফোল্ডার স্ট্রাকচারটা কি এমন com.hospitalmanagement নাকি com.example.hospitalmanagement? আমার কথাটা বুঝতে পারছেন আপনি নাকি বুঝেন নাই? আমি বলতেছি যে আপনার ফোল্ডারের যে স্ট্রাকচারটা কেমন, যে com.example.hospitalmanagement, তাই না? আর আপনি এখানে কি লিখছেন? হ্যাঁ, এখানে তো আপনি এক্সাম্পলটা লিখছেন com.example.hospitalmanagement। এই কারণে আপনি এটা খুঁজে পাচ্ছেন না, ও ফোল্ডার খুঁজে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, না, আপনাকে অলওয়েজ কি বলে ফোল্ডারের স্ট্রাকচারটা ফিল আপ করতে হবে, মানে ঠিক রাখতে হবে। যেমন দেখেন প্রথম লাইনে যে ওপেন্সটা আছে এটা সবার জন্যই। প্রথম লাইনে যে ওপেন্সটা আছে এটা আপনার মেইন ফাইলের স্ট্রাকচার, ফোল্ডার স্ট্রাকচার, এটা আপনার ফলো করবেন। এটা ফলো করে বাকি ফোল্ডারগুলোকে পরে অ্যাড করতে থাকবেন। তো এখানে আপনি এক্সাম্পল ডট লাগিয়ে দিলেই ঠিক হয়ে যাবে কমের পর। com.example.hospitalmanagement.admin এটা লিখলেই হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে সিন সুইচ যেটা বলবো যে দেখছিলাম, তাই না? আজকে আমরা দেখবো যে আমরা গোলগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। এখানে আমরা আজকে অ্যাডমিনের গোলগুলো ইমপ্লিমেন্ট করা শুরু করি। ফার্স্টে বললাম কোনটা, যে ক্রিয়েট ডক্টর অ্যাকাউন্ট। এটা মেবি ফার্স্টেই ছিল। আগে অ্যাডমিনের ড্যাশবোর্ডটা দেখি আমরা। ফার্স্টে কি ক্রিয়েট ডক্টর অ্যাকাউন্ট, এটা আমাদের ফার্স্ট গোল ছিল। আর এই গোলের জন্য আমরা একটা এফএক্সএমএল বানাইছিলাম। তাহলে এফএক্সএমএল এর কাজ কি ছিল, যে এখান থেকে এই নেম ইমেল এর ডেটাগুলো নিয়ে ইনফরমেশন সবকিছু নিয়ে একটা ডক্টরের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। ঠিক আছে না? আচ্ছা, একটা ডক্টর অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে দেয়, তো আমাদের একটা তো কন্ট্রোলার ক্লাস বানানো আছে।
সরি এটা। জি বলেন। ফাইল হ্যান্ডেলিংটা আপনাদের আজকে দেখানো হবে না। আজকে আপনাদের ফাইল হ্যান্ডেলিং এর আগ পর্যন্ত সবকিছু দেখানো হবে। আর আমি লাস্ট ক্লাস আপনাদের বলছিলাম যে ফাইল হ্যান্ডেলিং হলো আপনার কোর্সের একদম লাস্ট পার্ট, ঠিক আছে? আপনার ফুল প্রজেক্টের একদম লাস্ট পার্ট। এর আগে বহুত কাজ থাকে, ওইগুলো আগে আপনাকে শেষ করতে হবে। তো আজকে আপনারা ভালো বুঝতে পারবেন যে আমরা ফাইল হ্যান্ডলিং ছাড়াও কিভাবে ফুল প্রজেক্টটা করতে পারি, ঠিক আছে? ইনশাল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে ফাইল হ্যান্ডলিংটা দেখবো, তাহলে আমাদের ফুল প্রজেক্টও কমপ্লিট হয়ে যাবে, সাথে আমাদের কোর্সও কমপ্লিট, সাথে আপনাদের কাজও কমপ্লিট। আপনারা ফলো করেন যে আমি কিভাবে করতেছি, ওই স্টেপগুলো ফলো করলে আশা করি আপনাদের ভালো হবে। আচ্ছা, ক্রিয়েট ডক্টর অ্যাকাউন্ট। এই ক্রিয়েট ডক্টর অ্যাকাউন্ট যদি আমরা এই গোলটা করতে চাই, এই গোলের আউটপুট কি ছিল? যে একটা ডক্টর অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তাই না? তো আমাদের এটার জন্য কি কোনো মডেল ক্লাস লাগবে আমাদের এই গোলের জন্য? মানে আমি বলতেছি আমাদের এই যে গোলটা যে আছে, ক্রিয়েট ডক্টর অ্যাকাউন্ট, এই গোলটার কাজ কি? একটা ডক্টর ক্রিয়েট করবে। তো আমরা কি জানি, যদি একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয় তো সেটা কি লাগে? একটা ক্লাস লাগে, আর সেই ক্লাসটাকে আমাদের একটা মডেল ক্লাস। এখন আমরা যখন ইউএমএল ডায়াগ্রাম করছিলাম আমরা বলছিলাম কি মডেল ক্লাস আমাদের নর্মালি তিন ধরনের হয়, একটা কি ইউজার ক্লাস, একটা নন ইউজার ক্লাস, আর একটা কি অ্যাসোসিয়েটিভ ক্লাস। তো এখানে আমাদের কি হচ্ছে, এটা একটা আমাদের এই গোলটা কি ছিল? একটা অ্যাসোসিয়েটিভ রিলেশনশিপ। আমরা যদি আমাদের ইউএমএল ডায়াগ্রামটা একবার দেখি, আপনারা আমাদের ফুল কাজগুলো হয় ইউএমএল ডায়াগ্রামের উপর ডিপেন্ড করে। আপনাদের ক্ষেত্রে সেম। আমরা যদি আমাদের ইউএমএল ডায়াগ্রামটা একবার দেখে দেখে করি তাহলে বুঝতে সুবিধা হবে হয়তো। এটা আমাদের প্রজেক্টের ছিল। আমরা যদি এটা দেখি যে ক্রিয়েট ডক্টর, এই গোলটা আমাদের কি একটা অ্যাসোসিয়েটিভ রিলেশনশিপ ছিল, তাই না? অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ছিল। এটা আমরা কি বলছিলাম যে আমাদের যে ডক্টর ক্লাসটা আছে, আমাদের ইউজার ক্লাস, এই ক্লাসটাই আমাদের ক্রিয়েট হবে। তো আমরা এখন এই ক্লাসটা এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমাদের একটা মডেল ক্লাস ডক্টর ক্লাস বানাইতে হবে, যেটা এখানে আছে। ডক্টর ক্লাসটা আমাদের ইউজার ক্লাসের চাইল্ড ভার্সন, তাই না? এক্সটেন্স ইউজার। ডক্টর ক্লাসটা আমাদের ইউজার ক্লাসের চাইল্ড ভার্সন। এখানে আমাদের সাথে এক্সট্রা কিছু ইনফরমেশন লাগবে বলছিলাম। এক্সট্রা কি কি লাগবে এখান থেকে আমাদের? ডক্টরের লাইসেন্স নং, টাইপ, টাইমিং, ফি, এই চারটা জিনিস আমাদের এক্সট্রা লাগবে। এই চারটায় আমাদের কি পড়তেছে? এটা বলতেছে আমাদের স্ট্রিং, টাইপটাও স্ট্রিং, টাইমিংটাও একটা স্ট্রিং এর মধ্যে পড়তেছে, আর ফিসটা কি একটা ফ্লোট বা ইন্টিজার, যেটা মধ্যে আমরা রাখি। প্রাইভেট স্ট্রিং, লাইসেন্স নং, তারপরে কি টাইপ, টাইমিং, এই তিনটা, আর ফিস।
প্রাইভেট ইন্টিজার দিলাম কি ফিস। এখন এখানে আমরা কনস্ট্রাক্টর বানাবো। কনস্ট্রাক্টর জেনারেট করবো কিভাবে? জেনারেট কনস্ট্রাক্টর, এটাকে আমরা আগে আমাদের সুপার ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট মেথডস, ওকে, আর ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার, ঠিক আছে, এটা লাগবে। হ্যাঁ, এটার পাশাপাশি আমরা কি দিব? আমাদের বাকি যে চারটা এক্সট্রা নিতেছি এই চারটাকে আমরা এখানে অ্যাড করে দিব। দিস ডট লাইসেন্স নং ইজ ইকুয়াল টু লাইসেন্স নং, তারপর আমরা দিব দিস ডট টাইপ ইজ ইকুয়াল টু টাইপ, দিস ডট টাইমিং ইজ ইকুয়াল টু টাইমিং, আর দিস ডট ফিস ইজ ইকুয়াল টু ফিস। এই চারটা আমরা এক্সট্রা দিব এখানে, এটা আগে পরে লাগাই দিব, অ্যাড করে দিব এখানে। এখানে ফার্স্ট কি দিতেছি লাইসেন্স নং স্ট্রিং দিয়ে টাইপ, স্ট্রিং দিয়ে টাইমিং, ইন্টিজার দিয়ে ফিস। বাস, আমাদের ডক্টরের কনস্ট্রাক্টর এখানে বানিয়ে দিলাম। কনস্ট্রাক্টর বানাবো, এখানে গেটার সেটার বানাবো, জেনারেট গেটার সেটার, ওকে। তারপর আমরা কি হবে, এখানে একটা টু স্ট্রিং বানাবো, তাই না? ওকে, এখন টু স্ট্রিং বানানোর জন্য আমরা কোনটা পেশেন্ট ক্লাসে টু স্ট্রিং একটা বানাইছিলাম যে ডিজাইন করে, এই যে এইটা করছিলাম। টাইমিং আর ফিস, ফিস আমরা কি দেবো? টাকা। বাস, পেশেন্টের মতো হয়েছে, সেম এস পেশেন্ট, ঠিক আছে। আমাদের এখানে টু স্ট্রিং পর্যন্ত বানানো শেষ। এটিতে কার কোনো কোশ্চেন আছে? আমাদের ডক্টর এখানে বানানো হচ্ছে। আচ্ছা, এখন আমরা চলে যাবো ক্রিয়েট কন্ট্রোলারে। এখানে এসে আমাদের কাজ কি? ফার্স্টে কম্বো বক্স আমরা টাইপ দিব, টাইপটা কি হবে? স্ট্রিং। এখন আমরা বলছিলাম যে আমাদের ডক্টর কি কি টাইপ হবে সেটা আমরা নিজেদের ইচ্ছা মতো দিব। টাইপ কম্বো বক্স ডট ক্রিয়েট আইটেমস ডট অ্যাড অল, দেখি কি কি ডক্টর টাইপ আছে, লিস্ট অফ ডক্টর।
মেডিসিন স্পেশালিস্ট দিলাম, দেন ধরেন আমরা এখান থেকে দিলাম কার্ডিওলজিস্ট, আর কি দেওয়া যায়, ধরেন আরেক দুইটা সাইকিয়াট্রিস্ট, তিনটা দিলাম, আর কি দেওয়া যায়? আর কি আছে, নিউরো সার্জন দিলাম। এই চারটা টাইপের মধ্যে ধরলাম, ঠিক আছে? আমাদের টোটাল এই 4 ধরনের ডক্টর পাওয়া যায় এখানে। আমরা এই টাইপটাকে ইয়া করে দিলাম। এখন আমরা ডেটাগুলো নেওয়া শুরু করি। স্ট্রিং আগে নেম নিব, তারপর কি নিব, নেম, ইমেল, ফোন, জেন্ডার। নেম, জেন্ডার আমরা বাই ডিফল্ট কি ফাঁকা রেখে দিব। জেন্ডার পরে কি আছে, স্ট্রিং এর মধ্যে আছে অ্যাড্রেস, পাসওয়ার্ড, লাইসেন্স নং, টাইপ, তারপর টাইমিং। ঠিক আছে, আমাদের স্ট্রিং লোকাল ডেটে থাকবে আমাদের ডেট অফ বার্থ, আর ইন্টিজারে কি থাকবে, ফেস। 3 4 5 6 7 8 9 10 11 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 11, ঠিক আছে। একটা করে ডেটা নেওয়া শুরু করি। নেম ইজ ইকুয়াল টু নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, এটা করলাম, ঠিক আছে। তারপর ইমেল ইজ ইকুয়াল টু ইমেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, তারপরে ফোন নং থেকে ফোন নং টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, তারপর আমাদের অ্যাড্রেস টেক্সট এরিয়া ডট গেট টেক্সট, তারপর আসলে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ফিল্ড ডট গেট টেক্সট, পাসওয়ার্ড ফিল্ড গেল। তারপর কি লাইসেন্স নং ইজ ইকুয়াল টু লাইসেন্স নং টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, তারপর টাইপ হলো কি আমাদের কম্বো বক্স থেকে টাইপ কম্বো বক্স ডট গেট ভ্যালু, তারপর কি টাইমিং নিব, টাইমিং ইজ ইকুয়াল টু টাইমিং টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। এগুলো আমরা নিলাম। এখন কি লোকাল ডেট অফ বার্থ দিব, ডেট অফ বার্থ ইজ ইকুয়াল টু ডেট অফ বার্থ ডেট পিকার ডট গেট ভ্যালু, আর আছে কি আমাদের ইন্টিজার দিয়ে ফিস ইজ ইকুয়াল টু ইন্টিজার ডট পার্সেন্ট কি দিব আমরা, ফিস টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। বাস, আমরা আমাদের এখানে কি ডেটাগুলো সব নিয়ে ফেললাম। আমাকে জেন্ডারের জন্য লাগবে, তাই না? ইফ মেল রেডিও বাটন ডট ইজ সিলেক্টেড, যদি সিলেক্টেড হয় তাহলে কি হবে, আমাদের জেন্ডার ইজ ইকুয়াল টু মেল, এলস ইফ যদি আমাদের ফিমেল রেডিও বাটন সিলেক্টেড হয়, সিলেক্টেড যদি হয় তাহলে আমরা কি করব, জেন্ডার ইজ ইকুয়াল টু ফিমেল। এটির মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? এখন এখানে আমরা কি করতে পারি, আমরা চাইলে আমাদের নিজের মতো ভ্যালিডেশন বসাইতে পারি যে কি আমাদের কোনো ইনপুট এমপি রাখা যাবে না, তারপরে ফিস কি ইন্টিজারই হইতে হবে,
এই জিনিসপত্র চাইলে দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। ঠিক আছে, আবার ডেট অফ বার্থ কি আমাদের আজকের ডেটে পরের ডেট দিলে হবে না, এইসব আমরা চাইলে দিতে পারি ভ্যালিডেশনে দিয়ে টিয়ে। তারপর এখন আমাদের কাজ কি, আমরা ডক্টরের অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তাই না? এখন এই যে সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, আমরা যখন একটা গোল করি, গোল আমাদের কাজ হলো সেই গোলটাকে আমরা কি করবো, আমরা সেই গোলটা আমাদের যে ইউজার, সেই ইউজারের একটা মেথড থাকতে হবে। সেই গোলটা আমরা যখন একটা গোল করি সেটা আমাদের ইউজারের মেথড থাকতে হবে। যেমন আমাদের অ্যাডমিনের গোলটা কি, ডক্টর অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আমাদের অ্যাডমিনের একটা মেথড থাকবে, পাবলিক ভয়েড ক্রিয়েট ডক্টর অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? আমাদের কাজ হলো যেমন যে মেইন গোলটা এটা এখানে হইতে হবে। আমাদের কন্ট্রোলার ক্লাসের কাজ কি, শুধুমাত্র ডেটাগুলোকে এফএক্সএমএল থেকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা আমাদের ইউজারের কাছে দিব। ইউজার সেটাতে যা করার করবে, করে টোরে সেটা আবার কাকে, কন্ট্রোলার ক্লাসকে রিটার্ন করে দিবে, যেবার বাকিটা তুমি আবার শো করার জন্য দেখাও। ঠিক আছে, এরকম করবে। তাহলে অ্যাডমিন একটা গোল কি, ক্রিয়েট ডক্টর অ্যাকাউন্ট। এই ক্রিয়েট ডক্টর অ্যাকাউন্টে কি থাকবে, যে আমাদের ডক্টর ক্রিয়েট করার জন্য যে যে ইনফরমেশন লাগবে, যতগুলো প্যারামিটার লাগবে সবগুলো আমরা এই মেথডে দিয়ে দিব। আর এই মেথডের থ্রুতে আমাদের অ্যাডমিন কি করবে, একটা ডক্টর অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। ডক্টর ক্রিয়েট করতে আমাদের এই জিনিসগুলো লাগবে। সুন্দর করে নিব, অ্যাডমিনে চলে যাব, এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে এইখানে আমরা কি করব, একটা ডক্টর ইজ ইকুয়াল টু নিউ ডক্টর, নতুন ডক্টর ক্রিয়েট করব। এইখানে নেম, তারপরে কি ফোন নাম, তারপরে ইমেল, তারপরে অ্যাড্রেস, জেন্ডার, তারপরে পাসওয়ার্ড, তারপরে ডেট অফ বার্থ, তারপরে লাইসেন্স নম্বর হয়, ডেট অফ বার্থ পর লাইসেন্স নম্বর, তারপরে হলো কি টাইপের পরে আমাদের কি টাইমিং আর ফিস। বাস, এই সব ডেটাতে আমরা একটা ডক্টর অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে কাজ কি, আমরা এটাকে আমাদের ডেটাবেসে সেভ করে দিব। যেহেতু আমরা এখন ফাইল রিলেট দেখতেছি না, তো আমরা সেভ করতেছি না, বাট এটাকে আমরা পরে করতে পারবো, সমস্যা নেই, আমরা ওই ব্যবস্থাটা রাখতেছি, তাই না? এখন আমাদের এই মেথডটার কাজ কি, একটা ডক্টর অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই ডক্টরটাকে আমাদের কন্ট্রোলার ক্লাসে ব্যাক দিবে, যাতে কন্ট্রোলার ক্লাস এই ডক্টরটাকে কিছু একটা করতে পারে, ওর যা করা সেটাও করবে। এখানে ভয়েডে জায়গায় কি দিয়ে দেবো, রিটার্ন টাইপ ডক্টর, রিটার্ন করে দেবে কি আমাদের ডক্টর। আমাদের এখানে ডক্টরকে ওরা রিটার্ন করে দিয়ে দিবে। ডক্টর, ঠিক আছে। এখন আমরা আমাদের ক্রিয়েট এখানে ছিল, এখানে আমরা এখন কল করব আমাদের ইউজারকে, অ্যাডমিন না, এখানে আমরা কি বলছিলাম, আচ্ছা এখানে আমরা কি এখন গেটার বসাই নাই। এখানে আমাদের আমরা যখন লগইন করে ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ড থেকে আমাদের এখানে কে লগইন করে আসছে সেটাকে আমরা কি বলছিলাম, যে সেটার দিয়ে ডেটা পাস করে যে লগইন করছে তার ইনফরমেশন এখানে নিয়ে আসবো। এখানে কে আসবে, আমাদের অ্যাডমিন আসবে, তাই না? অ্যাডমিন এই অ্যাডমিনের একটা গোল হলো কি, অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাডমিন ডট ক্রিয়েট ডক্টর অ্যাকাউন্ট, এইখানে এখন আমরা সব দিয়ে দেবো সুন্দর করে। এটা থেকে আমাদের কি রিটার্ন করবে, একটা ডক্টর রিটার্ন করবে। ডক্টর ইজ ইকুয়াল টু অ্যাডমিন। তো অ্যাডমিনের এটা আমাদের অ্যাডমিনের মডেল ক্লাসে যাবে, যে অ্যাডমিনের মেথড আছে ক্রিয়েট ডক্টর অ্যাকাউন্ট, সেটাতে ডক্টরটা ক্রিয়েট করে একটা ডক্টরের অবজেক্ট আমাদের রিটার্ন করবে।
আর আমরা কি করবো, সেই আমাদের একটা ছিল না যে আউটপুট টেক্সট এরিয়াতে আমরা কি করবো, এটাকে দেখায় দিব। সেট টেক্সট ইজ ইকুয়াল টু কি ডক্টর ডট টু স্ট্রিং, ডক্টরের যে ইনফরমেশন আছে সেটাকে আমরা এখানে দেখায় দিব। এটাকে আপনারা বুঝতে পারছেন? কোথায় আপনারা যারা এখানে আছেন আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন? আমি মাত্র কি কাজটা করলাম এখানে? এটা কিন্তু আপনাদের প্রজেক্টও করতে হবে। তো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলে ক্লিয়ার করে নেন, নাহলে পরে আর কি আপনাদের কোড করতে গেলে ঝামেলা যদি হয় তখন তাদের ঝামেলা। আচ্ছা আমি বলি, আমরা মিড পর্যন্ত কি করতাম, কন্ট্রোলার ক্লাসে ইনফরমেশন দিতাম, নিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করতাম, তাই না? বাটনের যে কাজটা থাকে সেটা করতাম আমরা। কিন্তু যখন আমরা প্রজেক্ট করতেছি আমাদের প্রজেক্ট বলে দেয়, আপনাদের কি সার্কিট ডায়াগ্রাম করানোর সময় এই কথাটা বলছে যে ইউজারের যে গোলগুলো আছে প্রত্যেকটা গোলে ইউজারের মেথড, এই কথাটা বলছিল? আচ্ছা এটা আমি বলছি, সেটা শুনে রাখি যে আপনাদের যতগুলো ইউজার আছে প্রত্যেকটা ইউজারের যতগুলো গোল আছে প্রত্যেকটা গোলই ওই ইউজারের একটা করে মেথড হবে। আর ওই মেথডটার কাজ কি, আমরা গোলটা স্যাটিসফাই করার জন্য যে কাজটা করতে চাচ্ছি সেইটা ওই মেথডটা আমাদের করে দিবে। বুঝতে পারছেন? তো এখানে আমরা কি বলছি যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা ডক্টর অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা কন্ট্রোলার ক্লাসে জাস্ট কি করলাম, এফএক্সএমএল থেকে ডেটাগুলোকে জাস্ট নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা অ্যাডমিনের একটা মেথড আছে কন্ট্রোলার ক্রিয়েট ডক্টর অ্যাকাউন্ট, ওটার কাছে ডেটাগুলো সব দিয়ে দিলাম। যে আমার কাজ, কন্ট্রোলারের কাজ কি, আমি জাস্ট ফ্রন্ট এন্ড থেকে ডেটাগুলো আনবো, এনে ব্যাক এন্ডের কাছে দিয়ে দিলাম। ব্যাক এন্ড কি আমাদের মডেল ক্লাস, মডেল ক্লাসের কাছে দিয়ে দিল। মডেল ক্লাসে যা ইচ্ছা করলো, মডেল ক্লাস কি করলো, একটা ডক্টর, নতুন ডক্টর ক্রিয়েট করলো, ডক্টর একটা অবজেক্ট ক্রিয়েট করলো, সেই অবজেক্টটাকে আবার সে রিটার্ন করতেছে কার কাছে, আমাদের কন্ট্রোলার ক্লাসের কাছে। কন্ট্রোলার ক্লাসে তো কিছু আউটপুট দিতে হবে, যে তুমি যে আমাকে দিছো এগুলো তো কিছু একটা করছি আমি, তো তোমার এটা সাকসেস নাকি এটা কোনো এরর দিল সেটা তোমার দেখাইতে হবে। তো একটা ডেটা ও ইনফরমেশন রিটার্ন দিল, সেই ইনফরমেশনটা দেন আমরা কি করব, ও আবার ফ্রন্ট এন্ডের কাছে পাঠাবে, যেটা আমাদের ফ্রন্ট এন্ডের কাছে পাঠানোর দরকার পড়ে। তো কন্ট্রোলার ক্লাসের কাজ কি, শুধু ডেটাটা ফ্রন্ট এন্ড থেকে নিয়ে ব্যাক এন্ডকে দিবে, আর ব্যাক এন্ড থেকে নিয়ে ফ্রন্ট এন্ডকে দিবে। আর বাকি যে প্রসেস, আমরা মিড পর্যন্ত এই প্রসেসগুলো কোথায় করতাম, আমাদের কন্ট্রোলার ক্লাসের মধ্যেই। কিন্তু এখন আমরা কোথায় করবো, আমাদের মডেল ক্লাসের মধ্যে করবো, আমাদের প্রজেক্টের জন্য। ঠিক আছে? তো আমরা কি করলাম, একটা ডক্টর আমাদের অ্যাডমিনের কাছে কি ইনফরমেশন গুলো দিলাম, সে একটা নতুন ডক্টর অবজেক্ট ক্রিয়েট করে রিটার্ন করে দিল, সেটাকে আমরা টেক্সট এরিয়াতে দেখাই দিচ্ছি, বাস। আর আমরা কি করতে পারি এখন, নেম টেক্সট ডট ক্লিয়ার ফন্ট টেক্সট ডট ক্লিয়ার, তারপরে হচ্ছে কি ইমেল টেক্সট ডট ক্লিয়ার, তারপরে ইমেলের পর কি আছে আমাদের অ্যাড্রেস টেক্সট ডট ক্লিয়ার দিয়ে দিলাম, অ্যাড্রেস টেক্সট দিয়ে দিলাম ক্লিয়ার, তারপর লাইসেন্স আছে, টাইমিং, ফিস, পাসওয়ার্ড, লাইসেন্স নাম টেক্সট ডট ক্লিয়ার, টাইমিং টেক্সট ডট ক্লিয়ার। এগুলো সব ক্লিয়ার করে দিলে কি হয়, আমরা মানে বাটন কাজ করতে আমরা বুঝতে পারি, মানে বাটন যদি কাজ করতে তো ক্লিয়ার, একদম লাস্টে সে ক্লিয়ার করতেছে। বাস ক্লিয়ার করে দাও, আমাদের আউটপুট টেক্সট কিছু একটা দেখায় দিবে, শেষ। এখন আমাদের এখানে ডক্টরের জেনারেট আইডি একটা মেথড আছে, তাই না? আমি কি বলছিলাম যে জেনারেট আইডি কাজটা কি, আমাদের আইডি
জেনারেট করে দিবে অটোমেটিক্যালি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেটা আমরা পেশেন্টে করছি। পেশেন্টের সাথে আমরা কিভাবে করছিলাম? পেশেন্টের জেনারেট আইডি কোথায়? এই যে পেশেন্টের জেনারেট আইডি। পেশেন্টের আমরা কি একটা 7 ডিজিটের 7 ক্যারেক্টার র্যান্ডম জেনারেট আইডি করে দিতাম। আমরা এখন ডক্টরের জন্য কি বলছিলাম? 5 ডিজিটের 4 ডিজিটের করব, তাই না? যদি 4 ডিজিটে করতে চাই তাহলে কত? 1000 থেকে 9999 এটা আমাদের ডক্টরের অ্যাকাউন্টে ক্রিয়েট করে দিবে। বাকি সব ঠিক আছে। হ্যাঁ, আমাদের এই কাজটা করা শেষ। এখন আমরা দেখি যেটা কাজ করে কিনা। আমাদের হ্যালো অ্যাপ্লিকেশন কোথায়? আচ্ছা, হ্যালো অ্যাপ্লিকেশন রান করার আগে আমরা এখানে একটা কাজ করছি ক্রিয়েট ড্যাশবোর্ডে। আমাদের একটা সেটার লাগবে। সেটার দিয়ে আমরা কি করবো? আমাদের যে অ্যাডমিনটা লগ ইন করতেছে তাকে আমরা তার ইনফরমেশন এখানে নিয়ে আসতে হবে। সেখানে একটা সেটার মেথড বসাইতে হবে। ডেটা পাসিং এর জন্য পাবলিক ভয়েড সেটার। সেটারে কি আসবে? একটা অ্যাডমিন আসবে। অ্যাডমিন আমাদের এই যে দিস ডট অ্যাডমিন আছে, এখন এখানে আমরা চলে যাবো কোথায়? আমাদের অ্যাডমিনের ড্যাশবোর্ডে। অ্যাডমিনের ড্যাশবোর্ডে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা কি দিয়েছিলাম? এই বাটনে আমাদের সিন সুইচটা দিয়েছিলাম, কিন্তু ডেটা পাসিংটা দেই না। এখন আমি ডেটা পাসিংটা দেই। ক্রিয়েট অ্যাকাউন্ট কন্ট্রোলার ডট সেটা আমরা কি দিয়ে দেবো? আমাদের যে লগ ইন করা অ্যাডমিন আসতেছে সেই অ্যাডমিনটাকে দিয়ে দেবো। দিস ডট অ্যাডমিন। এই অ্যাডমিন আমরা কোথায় পাচ্ছি? আমরা লগ ইন করার সময় যে একটা অ্যাডমিনকে নিয়ে আসছিলাম, মনে আছে? এই অ্যাডমিনকে এখন দেখি আমরা। আগে লগ ইন করবো কি? অ্যাডমিন পাসওয়ার্ড ছিল 1 2 3 4। আমাদের অ্যাডমিন কোডে দুটো বানানো ছিল, তাই না? একটা 1 2 3 4 দিয়ে গেলে অ্যাডমিন 1, আর 1 2 3 5 দিয়ে গেলে অ্যাডমিন 2। তো লগ ইন দেই। লগ ইন হয়েছে। এটা করতে হবে 5 5 পেশেন্ট কি হয়েছে? আচ্ছা হ্যাঁ, আমরা একটা পেশেন্টের বানাইছি, ঠিক আছে। এখন আমরা কি, এই যে আমাদের অ্যাডমিন 1 লগ ইন করছে। যদি আমরা ক্রিয়েট এখানে যাই, একটা নাল পয়েন্টার এক্সেপশন আমাকে দিয়ে দিছে। ঠিক আছে, নাল পয়েন্টার এক্সেপশন এখানে কি বলতেছে? অ্যাডমিন ড্যাশবোর্ডে ক্রিয়েট অন অ্যাকশনে ঝামেলা হয়েছে। কি ঝামেলা? 38 নম্বর লাইনে সেটারে। আচ্ছা, এটাকে আমরা নিচে দিয়ে দেখি তো।
আচ্ছা, তো আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম, ড্যাশবোর্ডে যখন আমরা বর্ডার প্যান ইউজ করতেছি, আগে আমরা লোড করবো, আগে এফএক্সএম লোডটা করবো, দেন আমরা ডেটা প্রসেসিং এর কোডটা দিব। আচ্ছা, এখন এটা একটা ডক্টর ক্রিয়েট করি। নেম ধরে দিলাম যে ডক্টর1, ইমেল ধরে দিলাম যে doctor1@gmail.com, ফোন নাম্বার 012345678990, জেন্ডার দিলাম মেল, অ্যাড্রেস দিলাম যে ঢাকা, বার্থ ডেট দিলাম ধরেন কিছু একটা দিলাম, ঠিক আছে, 2016, যদিও ঠিক না। লাইসেন্স নাম্বার আমি ASDF1234 লাইসেন্স নাম্বার দিলাম। টাইপ ধরে দিলাম আমি কার্ডিওলজিস্ট। টাইমিং ধরে আমি দিলাম যে 7 PM থেকে 9 PM পর্যন্ত। ওই ফিস কত ধরেন যে 1000 টাকা। আর পাসওয়ার্ড ধরে দিলাম আমি 1234, পাসওয়ার্ড 1234 দিলাম। ক্রিয়েট ডক্টর অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি হলো, এখানে ঝামেলা করতেছে, কি ঝামেলা করতেছে, ও সরি, এখানে আবার টাকা লিখছি, এটা ইন্টিজার, ভুলে গেছিলাম, সরি। এখানে যে ক্রিয়েট দিলাম, এই যে চলে আসলো, আমাদের ডক্টর ক্রিয়েট হয়ে গেল। যে আইডি কি 3323, ডক্টর1 যা ইনফরমেশন আছে সবকিছু এখানে আমরা দিয়ে দিচ্ছি, দেখছেন, ফি এত টাকা, মানে সবকিছু ইনফরমেশন আমাদের টোটালি দিয়ে দিচ্ছি ঠিক মতো। তো এইটুকু টাকার কোনো কোশ্চেন আছে আমাদের ফার্স্ট গোলটাতে? যদি আমাদের ফার্স্ট গোলে কোনো কোশ্চেন না থাকে, দেন তাহলে আমরা আমাদের সেকেন্ড গোলে চলে যাব। সেকেন্ড গোলে যাওয়ার আগে করি আমাদের ফার্স্ট গোল, একটা গোল কমপ্লিট হলে এখন আমরা আমাদের অ্যাডমিনের সেকেন্ড গোল করব। সেকেন্ড গোল কি ছিল এটাকে আমরা ক্লোজ করে দিই। সেকেন্ড গোল ছিল কি ভেরিফাই পেশেন্ট অ্যাকাউন্ট। ভেরিফাই পেশেন্ট অ্যাকাউন্ট করার জন্য আমরা আমাদের একটা এক্সএমএল বানাইছিলাম, তো সেটাতে ওপেন করি। আমি যেভাবে একটা করে গোল ধরে ধরে কাজ করতেছি, আপনারা সেম এইভাবে একটা করে গোল ধরে ধরে কাজ করবেন। আর এগুলো দেখেন যা কাজ করতেছি সব তো আমাদের মিড পর্যন্তই, মিডে যা করতাম এখানে সেগুলোই করতেছি। তো ভেরিফাই পেশেন্টের জন্য কি লাগবে, যে আমাদের পেশেন্টের আইডি লাগবে, যে আমাদের অনেকগুলো পেশেন্ট যেগুলো ক্রিয়েট করা আছে সেই পেশেন্টগুলোকে আমরা এখানে নিয়ে আসবো, এসে পরে দেখবো, দেখে পরে পেশেন্টের আইডি সিলেক্ট করলে এখানে পেশেন্টের ইনফরমেশন দেখাবে। এটাই তো, তাই না? এখন ধরেন ইয়া করি, এটার কন্ট্রোলারে যাই, ভেরিফাই পেশেন্ট কন্ট্রোলারে। ভেরিফাই পেশেন্ট কন্ট্রোলারে কলাম টেবিল আছে, টেবিলে কি থাকবে, পেশেন্ট দেখাবে। পেশেন্ট, তো যদি টেবিল আছে তো আমাদের টেবিলটাকে আগে ইনিশিয়ালাইজ করতে হবে, তো করে ফেলি। নেম, ইমেল, আইডিও তো আমাদের স্ট্রিং, তাই না, স্ট্রিং, ফোন নাম্বারটা স্ট্রিং, আর কম্বো বক্স আইডি থাকবে আমাদের স্ট্রিং। তো ইনিশিয়ালাইজ আগে আমাদের কম্বো বক্সটা এখন এখানে। আচ্ছা আমি এটাকে বলতেছি, আগে আমরা টেবিলটাকে ইনিশিয়ালাইজ করি। নেম টেবিল কলাম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ, তো ভ্যালু ফ্যাক্টরি নেম, ইমেল, ফোন, জেন্ডার, এই চারটা জিনিসই তো।
জেন্ডার, ফোন নাম, জেন্ডার, হ্যাঁ ঠিক আছে। ডক্টর লাগবে না। আমাদের টেবিলকে ইনিশিয়ালাইজ করলাম। এখন এখানে আমরা কয়েকটা কাজ করছি। ফার্স্ট থেকে আমরা যেমন আমাদের আইডি টেবিল কলামটা থেকে একটা আইডি সিলেক্ট করব, সেই আইডি ধরে আমাকে ইনফরমেশন গুলো দেখাইতে হবে। তো ইনফরমেশন কোথা থেকে দেখাবে? আমাদের ডেটাবেস থেকে। যেহেতু আমাদের কাছে এখন ডেটাবেস নাই, তো আমরা এখন কি করব? একটা অবজারভেবল অ্যারে লিস্ট আপাতত টেম্পোরারি ডেটাবেস হিসেবে ইউজ করব। এটাতে কি থাকবে? পেশেন্ট থাকবে। পেশেন্ট অবজারভেবল লিস্ট ইজ ইকুয়াল টু fx collections dot observable array list। ঠিক আছে, এটা গেল। এখন আমাদের ডেটাবেসে তো কোনো পেশেন্ট বানানো নাই, তো আমরা ধরেন যে 4-5টা পেশেন্ট বানায় রাখি আপাতত। ঠিক আছে, 4-5টা পেশেন্ট ধরেন add new patient, পেশেন্টের নাম দিলাম আগে patient 1। আমি একটা মিনিট একটু আসতেছি, একটা মিনিট, সরি। আচ্ছা, কি বলছিলাম যে আমরা একটা পেশেন্ট বানায় রাখি, তাই না? ফার্স্টে পেশেন্ট 1 দিলাম, পেশেন্টের নেমে পরে কি থেকে ফোন নাম্বার 0123456789 দিলাম। patient1@gmail.com। ইমেইলের পরে আমরা কি দিব? অ্যাড্রেস, যেমন দিলাম যে ঢাকা সবার জন্য। ঢাকা, জেন্ডার দিলাম মেইল, জেন্ডার পরে কি আছে? পাসওয়ার্ড দিলাম 1234। ডেট অফ বার্থ দেওয়া লাগবে, লোকাল ডেট অফ দিলাম ধরেন 1990, ডে হইল মান্থ 2, ডে হইল যে 10। ইমার্জেন্সি কন্টাক্ট দিলাম সেম 101234567890। শেষ, একটা ডামি পেশেন্ট আমরা বানায় ফেললাম। সেম ভাবে আমরা 2টা 3টা 4টা 5টা পেশেন্ট হলে জাস্ট একটু আমরা ইয়াগুলো চেঞ্জ করে দিই। 2 3 4 5 2 3 4 5 5টা হয়ে গেল। ধরেন আমি এখান থেকে ফিমেল আর এটাকে আমি ফিমেল বানিয়ে দিলাম। আমাদের আপাতত একটা টেম্পোরারি ডেটাবেস হয়ে গেল 5টা পেশেন্টের। এখন আমরা যে বলছি আমাদের আইডি কম্বো যেটা আছে, ওটার ভ্যালুগুলো কোথা থেকে আসবে? আমাদের ডেটাবেসে যে পেশেন্টগুলো আছে তাদের ডেটাবেস তাদের থেকেই তো আসবে, তাই না? যতগুলো পেশেন্ট আছে তাদের আইডিগুলো এখানে আসবে। যদি পেশেন্ট না থাকে কোনো আইডি আসবে না। তো এটা আমরা কিভাবে নিয়ে আসবো? এটাকে নিয়ে আসার জন্য আমরা যেটা করব, পেশেন্টের ডেটাবেসে একটা লুপ চালাবো। ফর পেশেন্ট অবজারভেবল অ্যারে লিস্ট এখান থেকে আমরা নিয়ে আসবো। আমরা কি আমাদের সব পেশেন্টকে এখানে নিয়ে আসবো ভেরিফাই করানোর জন্য? যদি আমরা আমাদের পেশেন্টের অ্যাকাউন্ট ভেরিফাই করাতে চাই, আমরা কি আমাদের সব পেশেন্টকে এখানে নিয়ে আসবো, নাকি যাদের অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়নি শুধু তাদের নিয়ে আসবো? যাদেরটা করা হয়নি তাদেরটা আমরা ভেরিফাই করতে চাই, তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা কি করব? একটা চেক দিব যে ইফ patient.get status যদি 2 হয়, সরি যদি 2 না হয়, 2 হলে তো পেন্ডিং, তাই না?
দেখি তো আমরা আমাদের এখানে করছিলাম যদি স্ট্যাটাস 2 হয় তাহলে পেন্ডিং, 1 হলে অ্যাকসেপ্টেড, 0 হইলে রিজেক্টেড। ওকে, যদি 2 হয় তাহলে আমাদের যে আইডি কম্বো বক্স আছে ডট গেট আইটেমস ডট অ্যাড দিয়ে কি করব, এই পেশেন্টের আইডিটাকে দিয়ে দিব, পেশেন্ট ডট গেট আইডি। যদি ভেরিফাই না হয়, পেন্ডিং অবস্থায় থাকে, তাহলে পেশেন্টের আইডি এখানে চলে আসবে। এখন যখন আমরা কম্বো বক্স থেকে একটা আইডি সিলেক্ট করব, তখন কি হবে, আমাদের কিছু লেভেল ছিল তাই না, যেখানে আমরা আমাদের এই পেশেন্টের ইনফরমেশন গুলো দেখাবো। ওইটা আমরা কিভাবে করবো, আগে আমরা একটা স্ট্রিং দিয়ে স্ট্রিং হলাম আমরা আইডি is equal to id combo box dot get value। আমাদের আইডি কম্বো বক্স যখন সিলেক্ট করবে, মানে আইডি কম্বো বক্স এটা যখন ক্লিক করবে, একটা ট্রিগার কি হবে আর কি, একটা ইভেন্ট ট্রিগার হবে। সেই ইভেন্টের ফার্স্ট কাজ কি হবে, এই আইডিতে কোন ভ্যালুটা আছে, কোন আইডি ছিল সেটা আমরা নিব, নিয়ে দেন আমরা আমাদের ডেটাবেসে চেক করব ফর পেশেন্ট অবজারভেবল চেক করব if patient dot get id, পেশেন্টের আইডি যদি আমাদের এই আইডির সমান হয়, তাহলে কি করবে, আমাদের লেভেলগুলোতে শো করাবে। এখানে দেখেন আমরা এখানে কয়েকটা লেভেল রাখছিলাম না, যে নেমের জন্য লেভেল, ইমেল, ফোন নাম্বার, কয়েকটা লেভেল রাখছিলাম, এই লেভেলগুলোতে আমাদের শো করাবে। তো শুরু করি ফার্স্টে নেম লেভেল ডট সেট টেক্সট, তাকে কি দিবে, পেশেন্টের নেম দিবে, পেশেন্ট ডট গেট নেম। তারপরে ইমেল লেভেল ডট সেট টেক্সট, পেশেন্টের গেট ইমেল, পেশেন্টের ইমেল দেখাবে, পরে কি আমাদের ফোন নাম্বার, তাই না, ফোন level dot set text patient dot get phone number, gender level dot set text আমরা কি দিব, sorry get text দেয়া হয়েছে, patient dot get gender, তারপরে কি date of birth, level dot set text আমরা কি দিব, পেশেন্টের date of birth dot date of birth টু স্ট্রিংটা। তো যেহেতু আমরা আইডি সিলেক্ট করব, এই আইডির সাপেক্ষে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমাদের এখানে দেখাবে, তাই না। তো এইটুকু পর্যন্ত আমরা একবার দেখি আগে, নাকি ফুল কোডে দিন আমরা দেখবো, ফুল কোড করে। আমরা কাজ করি ফুল কোড করেই তারপর দেখি। এখানে আবার কি লাগবে, একটা সেটার লাগবে, আগে এখানে একটা কি লাগবে, অ্যাডমিন, তাহলে ইউজার কে অ্যাডমিন, তাই না, সেভাবে একটা সেটার লাগবে, যে সেটার কাজ কি, ডেটা পাস করে আমাদের অ্যাডমিন কে এখানে নিয়ে আসবে। void setup, অ্যাডমিন, ঠিক আছে। এখন আমরা চলে যাই অ্যাকসেপ্ট আর রিজেক্টের ক্ষেত্রে। অ্যাকসেপ্ট আর রিজেক্টের জন্য আমরা যেটা করব, আমরা অ্যাডমিনে আগে একটা গোল বানাই। গোলটা কি হবে, যে পাবলিক বুলিয়ান, না পাবলিক পেশেন্ট পেজ, তো আমরা এখানে পেশেন্ট রিটার্ন করব।
পেশেন্ট অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাই, এখানে কি আসবে, আমাদের একটা পেশেন্ট আসবে, আর সাথে আমরা এই পেশেন্ট অ্যাকাউন্ট কি করতে চাই, অ্যাকসেপ্ট নাকি রিজেক্ট সেটা করতে চাই, তাই না? একটা ইন্টিজার কি আসবে, স্ট্যাটাস আসবে, অ্যাকসেপ্ট নাকি রিজেক্ট। আমরা এখানে কি করব, যে পেশেন্ট আছে, পেশেন্ট ডট সেট স্ট্যাটাসে জাস্ট এই স্ট্যাটাসটা চেঞ্জ করে দেব। যদি আমাদের পেশেন্ট যদি পেন্ডিং থাকে তো সেটাকে আমরা যদি অ্যাকসেপ্ট দেই তাহলে কি অ্যাকসেপ্ট করবে, আর রিজেক্ট দিলে স্ট্যাটাসটা রিজেক্ট বানায় দিবে, আর রিটার্ন করবে কি আমাদের সেম পেশেন্টটাকেই। এখন কোথায় যাব, আচ্ছা আমরা এখন চলে যাবো আবার কোথাও আমাদের ভেরিফাই, এটাতে ফার্স্টে অ্যাকসেপ্টে যাই। এখন এখান থেকে আমরা সেম আগে পেশেন্টকে পাঠাবো, তাই না? আগে তো আমাদের দেখতে হবে যে আইডিতে কোন পেশেন্টকে আমরা ধরছি, তো আমরা সেম ভাবে এই ইনফরমেশনটা নিয়ে আসি এখানে। এখানে একটা ব্রেক দিতে হবে যাতে আমাদের লুপটা না চলে, একবার চলেই স্টপ হয়ে যায়। এখানে সেম যে আমাদের আইডিতে যেই পেশেন্টটা থাকবে আমরা কি করব, আমাদের দিস ডট অ্যাডমিন, এই অ্যাডমিনের ডট ভেরিফাই অ্যাকাউন্ট আমরা ওকে পাঠিয়ে দেব, ওই পেশেন্টটাকে পাঠিয়ে দেব। সাথে কি দিব, যেহেতু আমরা এটা অ্যাকসেপ্ট বাটন, আমরা দিব কি হয়ে যাবে 1 অ্যাকসেপ্ট বাটনের জন্য। আর এই সেম আর এখানে একটু কি ব্রেক করে দেব। সেম ভাবে আমরা এই জিনিসটাকে আবার নিয়ে যাব রিজেক্টের জন্য। আমরা রিজেক্ট বাটনে ক্লিক করি, সেম ভাবে লুপ খুঁজে ডেটাবেস থেকে বের করবে যে কাকে আমরা রিজেক্ট করলাম, সেখানে জাস্ট শুধু 0 পাঠিয়ে দিব। তাহলে কি হবে, এখান থেকে যদি 1 যায় তো আমাদের এই অ্যাডমিন এখানে গিয়ে স্ট্যাটাসটা 1 বানায় দিবে, আর যদি 0 যায় তাহলে গিয়ে 0 বানায় দিবে। আর এইখানে কি করা যায়, একটা অ্যালার্ট বানায় দিই আমরা, আমাদের সাকসেসফুল হচ্ছে কিনা। অ্যালার্ট ডট ইনফরমেশন, তাই না? যদি সাকসেসফুলি ডিলিট হয় তাহলে ইনফরমেশন দিবে আমাদের। অ্যালার্ট ডট সেট কনটেক্সট আমরা কি দিব, যে পেশেন্ট ভেরিফাই, পেশেন্ট অ্যাকাউন্ট ভেরিফাই। তো সেট কনটেক্সটে কি দিব আমরা, অ্যালার্ট ডট সেট, সরি এটা হবে টাইটেল, কনটেক্সট আমরা দিব যে আমাদের পেশেন্টের অ্যাকাউন্টে রিয়েক্ট করছে না, পেশেন্ট তারপর অ্যালার্ট দিয়ে ডট শো এন্ড ওয়েট। এটাকে আমরা ধরে নিয়ে যাই অ্যাকসেপ্টের জন্য। অ্যাকসেপ্টেড সাকসেসফুলি। ঠিক আছে, এখন আমরা আবার চলে যাবো কোথায়, আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে। অ্যাডমিন ড্যাশবোর্ডে যখন আমরা ভেরিফাই দিব, ভেরিফাই দেওয়ার জন্য কি করতে হবে, সাথে ডেটা পাসটাও করতে হবে। তো আমি এখানে ডেটা পাস করি, কন্ট্রোলার ক্লাসটাকে কল করব, দেন এটা fxml loader dot get controller, then verify controller dot setup, সেটা কাকে দিয়ে দেব, this dot admin, বাস আমরা অ্যাডমিনকে দিয়ে দেব। অ্যাডমিনকে দেওয়ার পর সে অ্যাডমিনের অনুযায়ী ইয়া করে দিবে। ওকে কেটে দেই, ইউজারকে কেটে দেই, আমি হেল্প অ্যাপ্লিকেশনে চাই গিয়ে ফাইন ওকে।
আমরা লগইন দিয়ে আগে অ্যাডমিন হিসেবে লগইন দিলাম, দিয়ে চলে যাবো ভেরিফাই অ্যাকাউন্টে। ভেরিফাই অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা টেবিলে কিছু দেখাইনি, আমাদের দেখানো ছিল যদি আমরা কম্বো বক্সে দেখি আইডি গুলো চলে আসছে। আমরা যে 5টা পেশেন্ট ক্রিয়েট করছি সেই 5টা পেশেন্টের আইডি এখানে চলে আসছে। আচ্ছা, তারপর কোনো একটা আইডি সিলেক্ট করলাম, যদি অ্যাকসেপ্ট দিই তো কি সেই পেশেন্টের স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে, আর যদি রিজেক্ট দিই তাহলে সেই পেশেন্টের স্ট্যাটাসটাও চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে অ্যাকসেপ্ট দিলাম, অ্যাকসেপ্ট সাকসেসফুলি। আচ্ছা ঠিক আছে, এই পেশেন্টটা তো অ্যাকসেপ্ট দিলাম, বাট আমরা তো কোনো ইনফরমেশন দেখতে পাচ্ছি না। টেবিলটা আমাদের টেবিলটা ডেটা শো করতে হবে। চলেন টেবিলটাকে ডেটা শো করাই। আর আরেকটা কাজ করতে হবে। এখন বলেন যে এই কম্বো বক্সে এই আইডিটাকে আমরা অ্যাকসেপ্ট বা রিজেক্ট করব, আমরা যখন পেন্ডিং অবস্থায় আছে আর আমরা নাই, বাট তবুও কম্বো বক্সও দেখাচ্ছে। আমরা কি বলছিলাম, এই কম্বো বক্সে যারা পেন্ডিং অবস্থা আছে তাদেরকে শুধু দেখাবে, বাট ওকে দেখাচ্ছে। এটা কি আমাদের ঠিক হয়েছে? আমার কোশ্চেনটা বুঝতে পারছেন যে এই আইডিটার সাথে আমরা কি অ্যাকসেপ্ট বা রিজেক্ট কিছু একটা করে ফেলছি, তাই না? বাট তবুও ও কি পেন্ডিং অবস্থায় এখানে এই কম্বো বক্সে কি যারা থাকবে তারা সবাই পেন্ডিং, এই পেন্ডিং লিস্টেও এখনো আছে। তো আমাদের এই জিনিসটাকেও হ্যান্ডেল করতে হবে। তো যেটাই আমরা কিভাবে হ্যান্ডেল করব, ধরেন আমরা এখানে একটা নতুন কলাম অ্যাড করে দেই। একটা টেবিল কলাম আনি, জেনারেলের পরে ছোট করতে হবে সবগুলোকে। হ্যাঁ, ওটা আমরা করবো। স্ট্যাটাস, হ্যাঁ স্ট্যাটাস টেবিল কলাম, ওইটা আমরা হ্যান্ডেল করবো। আমরা এই জিনিসগুলো দেখাবো এখন। আমরা একটা এখানে টেবিলটাকে আমরা ইনিশিয়ালাইজ করলাম। এখন আমাদের টেবিলে ডেটা শো করাইতে হবে, তাই না? তো আমরা কি করি, এখানে ইনিশিয়ালাইজ আমরা কি যখন আমাদের ফার্স্টে এক্সেসটা লোড হবে তখন থেকে টেবিলে ডেটা দেখাবে। আমরা এখানে বসাই ইনিশিয়ালাইজে টেবিলে ডেটা ঢুকিয়ে দেই। তো পেশেন্ট টেবিল টু ডট সেট আইটেমস, যেহেতু আমরা অবজারভেবল লিস্ট ইউজ করতেছি তো আমরা এখানে সেট আইটেমস দিয়ে লিস্টটা দিয়ে দিলেই হলো, একদম করে নেবে। ঠিক আছে, এখন যখন অ্যাকসেপ্ট বা রিজেক্ট হবে তখন আমাদের কি কাজ, যে সেম ভাবে আমাদের আগে কি বলে আমাদের কম্বো বক্সটাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে সেম ভাবে কম্বো বক্সে নতুন করে যারা ভেরিফাই হয় নাই তাদের আইডিগুলো থাকবে, বাকিগুলো চলে যাবে। এটাকে আমরা ধরে নিয়ে আসি সেম ভাবে। যখন অ্যাকসেপ্ট ক্লিক করবো, যখন এই সব কাজটা হয়ে যাবে ফর লুপের বাইরে, আর এখানে আমাদের কম্বো বক্সটাকে ক্লিয়ার করতে হবে। আইডি কম্বো বক্স ডট get items dot ক্লিয়ার দিলে কি হবে? ক্লিয়ার দিলে কি হয়? রিমুভাল, এটা মেবি হবে। কিভাবে আমাদের যতগুলো ডেটা ছিল সবগুলো কি অবশ্যই ডিলিট হয়ে যাবে, হয়ে গিয়ে নতুন করে অ্যাড হবে।
সেম এটা রিজেক্টের জন্য। আর এখন দেখি, আর এখানে একটা দেখেন মজার জিনিস দেখবেন, আমার কিন্তু টেবিল এখানে জাস্ট ইনিশিয়ালাইজ একবারই লোড করছি, ঠিক আছে, আর বাকি কোনো সময় আমরা টেবিল লোড করি নাই। আমরা কি জানি যদি টেবিলে আমাদের বারবার যদি লোড না করি তাহলে কি টেবিলের ডেটাগুলো কি ডাইনামিক হয় না, মানে নতুন যে আপনি কিছু একটা করলেন সেই ডেটাটা তো টেবিলে আসবে না, যদি কোনো বাটনে ক্লিক করে আপনি টেবিলটাকে ক্লিয়ার করে আবার নতুন করে ডেটাগুলোকে দেখান। অবজারভেবল লিস্টের একটা মজার জিনিস হলো যে আপনি এই কাজটা করতে হয় না, সেটা আমরা এখানে দেখবো। অ্যাডমিন পাসওয়ার্ড 1 2 3 4 লগ ইন করলাম, তো চললাম ভেরিফাই পেশেন্টে। আচ্ছা, এখানে সবগুলো স্ট্যাটাস 2 হয়ে আছে, মানে সবগুলো পেন্ডিং অবস্থায় আছে। আর পেশেন্টের আইডি এখানে আসলো না কেন? এখানে তো আইডি আসছে তাই না? তো আমি এখানে কোনো কোডে ভুল করছি? আচ্ছা, আইডি কম্বো বক্স আমি ইনিশিয়ালাইজ করে দিই। ছি, আইডি টেবিলগুলো আমি ইনিশিয়ালাইজ করে দিই, এই কারণে দেখাচ্ছে না। আচ্ছা, এখান থেকে আমরা একটা এটাকে সিলেক্ট করলাম 48, এটা আমাদের কয় নাম্বার লাইন আছে? 2 নাম্বার, মানে আমাদের এই পেশেন্টটা হবে পেশেন্ট 2। আচ্ছা, সব ঠিক আছে, এটা আমরা অ্যাকসেপ্ট করলাম, সাকসেসফুল, ওকে অ্যাকসেপ্ট হইল তাই না? ও 2 2 3 4 5। আচ্ছা, আগেরগুলো ক্লিয়ার হয়নি, নতুন নিচে আবার অ্যাড করছে 4টা, দেখছেন? এটাকে বাদ দিয়ে বাকি 4টাকে অ্যাড করছে এখানে। তাহলে তো হইল না, তাই না? কমবক্সটা ক্লিয়ার হয়ে আপডেট হয় নাই, সাথে টেবিলটাও তো হইল না, টেবিলটা এখানে তো আপডেট হয়ে যাওয়ার কথা ছিল। এটা আমাদের এখন ঠিক করতে হবে। আমরা রিমুভালটা ইউজ করছিলাম, তাও তো কাজ হয়নি। আচ্ছা, আমরা দেখি how to remove should remove everything in the combo box. Get items dot clear দিলে যাওয়ার এটাতে গেলে বুঝা যাবে, এটাতে ওদের ডকুমেন্টেশন, এটাতে গেলে বুঝতে পারবো কি কি মেথড আছে। প্রপার্টিজ না কনস্ট্রাক্ট না কম্পোজ এটা না, মডিফায়ার টাইপ করে লাগতেছে না, আমাদের লাগবে কি মেথডস। এই যে মেথডস কি আছে? ক্লিয়ারটা নাই, এখানে আছে ক্লিয়ার। আচ্ছা, আমি গেট আইটেমস ডট ক্লিয়ারটা দিয়ে দেখি একবার। তো হইল না, ক্লিয়ার দিলাম। আর আমাদের ডেটাবেস টেবিলটা আপডেট করার জন্য পেশেন্ট টেবিল ডট ডেটা আইটেম আবার দিতে হবে।
আমরা আরেকবার ট্রাই করে দেখি এবার কম্বোবক্সটা কি আপডেট হয় কিনা, সেটা টেবিলটা আপডেট হয় কিনা। টেবিলটা আপডেট হবে এখন, কম্বোবক্সটা আপডেট হয় কিনা সেটা হলো কথা। লগইন যাই বলেন, এখানে আসছে, হ্যাঁ পেশেন্ট আইডি সব আসছে। তাহলে আমরা এই পেশেন্টটাকে ধরলাম, ধরে যদি অ্যাকসেপ্ট দেই, ওকে এখানে আপডেট হয়েছে, এটা চলে গেছে, বাট এখানে আপডেট হলো না কেন? টেবিল আবার কি হলো? স্ট্যাটাস টু জায়গায় টুই হয়ে গেল। আচ্ছা আরেকটা যদি ধরলাম, আমরা ওকে ধরলাম, যে রিজেক্ট দেই, কম্বো বক্স থেকে যে পেশেন্ট 4 চলে গেছে কম্বো বক্স থেকে, দেখছেন? ভালো, এই জিনিসটা সুন্দর। টেবিলটা ক্লিয়ার দিতে হবে নাকি? টেবিল ভিউ ডট get items dot ক্লিয়ার দিতাম আমরা, তাই না? হ্যাঁ এটা দিতাম ক্লিয়ার, সাথে এখানে আমরা এখানে ক্লিয়ার দিয়ে দিব। আর সাথে আমরা কি করবো, আমাদের যে লেভেলগুলো আছে ডট ক্লিয়ার করা যায় না, ক্লিয়ার করা যায় না। তাহলে এখানে আমরা সেট টেক্সটে এমটি ধরে দিব। লেভেল ছিল, তাই না? নেম, ইমেল লেভেল, তারপরে কি করতেছি আমি, মাস্ট কাজ করতে পারি। ইমেল, ফোন, জেন্ডার, টিওবি। ডিওবি লেভেল, ঠিক আছে। তো এখন আমাদের এটা আশা করি ঠিকঠাক ভাবে কাজ করবে। আমার কম্বো বক্স, টেবিল, লেভেল যা কিছু আছে সবকিছু এখন ডাইনামিক প্রায়। আমরা কিছু একটা এডিট করলাম, আপডেট করলাম, সাথে সাথে আমাদের ফ্রন্ট এন্ডটাও আর কি ডেটাটা সব চেঞ্জ হয়ে গেল। লগ ইন দিলাম, ভেরিফাই অ্যাকাউন্টে গেলাম, সেম ভাবে গিয়ে ধরেন কোনো একটা অ্যাকাউন্ট খুললাম, ধরে অ্যাকসেপ্ট করে দিলাম, ওকে। কি রে ভাই, তো টেবিলই ক্লিয়ার হয়ে গেছে। ঝামেলা বুঝলাম না কোনো। আচ্ছা আমরা টেবিল এরিয়াটা পরে করবো না, সমস্যা নেই। টেবিল এরিয়াটা পরে ঠিক করতে পারবো না। টেবিল যদি আমাদের সেট আইটেমসে না হয়, তো আমরা লুপ চালাই গেট আইটেমস যাতে করতেই পারি। get items dot এটাতে আমরা করে দিতে পারি। ফুল লিস্টটাকে এখানে দিয়ে দিলাম টেবিলে।
নো প্রবলেম। সেট আইটেমস ঝামেলা করতেছে। আচ্ছা, এগুলো আমাদের ফার্স্ট দুইটা অ্যাডমিনের দুইটাগুলো আমরা এখানে কমপ্লিট করলাম। ঠিক আছে, এখন আমাদের যেহেতু সময় আছে আমরা দেখি। আর অ্যাডমিনের থার্ড গুলো তো এটা ইম্পর্টেন্ট না, যে কন্ট্রোল অ্যাকাউন্ট এটা অত বেশি ইম্পর্টেন্ট, আমরা পরে করবো। আমরা ডক্টর কি লাগবে এখান থেকে? ডক্টর ড্যাশবোর্ডে কিছু করছি আমরা, এটা করতে হবে, সমস্যা নাই। লগ ইন থেকে ডক্টর ড্যাশবোর্ডে চলে যাবে। ডক্টর গোল তিনটা ছিল তাই না? ডক্টর কি বানাইছি? অ্যাপয়েন্টমেন্ট কন্ট্রোল, কিছুই করি নাই। চেক প্রেসক্রিপশনে কিছু করলাম, চেক প্রেসক্রিপশনটা করা হয়েছিল। ক্রিয়েট প্রেসক্রিপশনটা বেশি ইম্পর্টেন্ট, আমরা ক্রিয়েট প্রেসক্রিপশনটা করি। ডক্টর ক্রিয়েট প্রেসক্রিপশন এইটা, পেশেন্ট আইডি ধরে দেন ইয়া করে। আচ্ছা, আমরা এটা করবো এখন। কোন একটা ধরলাম, টেবিল ক্লিয়ার হয়ে টেবিলে শুরু করলাম। আচ্ছা, যাই হোক, বুঝতেছি যে কাজ করতে, ওটা আমরা পরে দেখবো। এখন আমরা এখানে আসি। আরেকটা আমরা এফএক্সএমএল ডিজাইন তো করা আছে, আমরা এটাকে আর কি ইয়া করার ট্রাই করি। ড্যাশবোর্ডটা আমি ডিজাইন করা আছে ফুল। অ্যাডমিন ড্যাশবোর্ডটা আমরা এখন কেটে দিই। ডক্টরের ড্যাশবোর্ড, প্রেসক্রিপশন, চেক রেকর্ড। আচ্ছা, ঠিক আছে, আমরা সুন্দর করে কন্ট্রোলার ক্লাসটাকে বানাই ফেলি। আমরা এখান থেকে সবগুলো বাদ দিই। অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা যা যা করছিলাম সেগুলোকে এখান থেকে সেম ওয়েতে সেই কাজগুলো করে ফেলি। সাইন আউট করা হয়নি আমাদের, তাই তো? সাইন আউট করতে ইজি। কি করবো আমরা এখান থেকে আমাদের লগ ইন থেকে আমরা জাস্ট লগ ইনের একটা কোড নিয়ে আসলাম। সাইন আউটের কাজ কি? আমাদের সাইন আউটের কাজ হলো যে কোনো জায়গা থেকে আমাদের জাস্ট লগ ইন পেজে নিয়ে আসবে। লগ ইন পেজে নিয়ে আসবে, যার কোনো ডেটা পাসিং এর দরকার নেই। আর এক্সেপশন, আর এটা হয়ে যাবে কি লগ ইন পেজ। বাস, এটা আমাদের সাইন আউট। এটাকে আমরা নিয়ে যাবো কোথায়? ডক্টরের ড্যাশবোর্ডে। আমরা প্রেসক্রিপশন না করতে যাচ্ছি। ধরেন এই লাইনটাকে ধরি আগে, এই লাইনটাকে ধরি। আমরা কি এটা আমরা এই ড্যাশবোর্ডে এটা কি এখন নাম দিই নাই? ডকুমেন্টস আমরা এই এনক্রিপ্টটা থেকে কি করি নরমালি, এটা
আচ্ছা, আমার বর্ডার প্যানেল একটা এফএক্স আইডি দেই। গুড বর্ডার প্যান। আপনার কি প্যাচ লাগতেছে যে ভাই কেমনে কি করতেছে? ডক্টর ড্যাশবোর্ড বর্ডার প্যান সেট দিয়ে এফএক্সএমএল লোডারটাতে লোড করে দিব। আমরা এখানে কি লোড করব? ডক্টরদের কোন এফএক্সএমএলটা এখান থেকে ক্রিয়েট প্রেসক্রিপশন এটা। প্রেসক্রিপশন এটা আমরা লোড করে চলে যাব। আচ্ছা, এখন এখানে আমাদের কি লাগবে? সেম ভাবে সবগুলোর মতো এখানে আমাদের আগে একটা লাগবে হলো এটা তো লাগবে ডক্টর, তাই না? ডক্টর এখানে আমরা কি করব? পাবলিক ভয়েড সেটা বানাবো একটা। এখানে আমরা কি ডক্টর নিয়ে কাজ করবো, এখানে চলে আসবে কি ডক্টর দিস ডট ডক্টর ইকুয়াল টু ডক্টর সেটা দিয়ে করে ফেললাম। এটা আমরা কি করবো? আমরা সুন্দর করে পাস করে পাঠিয়ে দিব ক্রিয়েট প্রেসক্রিপশনে কন্ট্রোলারে। সেটাতে থাকবে কি দিস ডট ডক্টর। এগুলো আমাদের লাগতেছে না, কোনগুলো আমি একটু কেটে দিই। পেশেন্ট আইডিটা লাগবে না, এটা লাগতেছে না আপাতত। লগইনটাও লাগবে না, লাগবে কিন্তু এই কোনটা আমাদের পেশেন্ট কন্ট্রোলার প্রেসক্রিপশন। এটা তো কিছুই বানাই নেই। এখন আমাদের লগইন একটু কাজ করতে হবে। লগইনে তো আমাদের ডক্টর হিসেবে লগইন করতে পারতে হবে, তাই না? লগইন হিসেবে পারতে হলে আগে আমাদের একটা ডক্টরের ড্যাশবোর্ড থাকতে হবে। ডক্টরের ড্যাশবোর্ড আছে, একটা ডক্টর ক্রিয়েট করতে হবে। ডক্টর লাইসেন্স নামে পর কি লাগে? টাইপ আমরা করলাম কার্ডিওলজিস্ট। টাইমিং দিলাম যে 7 PM থেকে 10 PM। তবে ফিস দিয়ে 1000। আর কিছু নেই। একটা ডক্টর ক্রিয়েট করি।
কি হলো? আচ্ছা সরি, বুঝতে পারছি, আমরা এই ব্র্যাকেটের বাইরে চলে আসছিলাম। আর যে ডক্টরের যে লিস্ট আছে সেটা আমরা অ্যাড করে দেবো। ডক্টর আমরা যদি লগ ইন করতে চাই তো লগ ইন করবো কিভাবে? ইফ লেন্থ 5 হলে এখানে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে যাবে, আর 4 হলে কি ছিল আমাদের, যে ডক্টরেরটা যাবে, তাই না? এলসিপি দিয়ে এটাকে আমরা বানায় দিই আপাতত। ইফ যদি 4 হয় তাহলে কি করবে? এই কোডটাকে একটু কপি করে নিয়ে আসি। এখানে যেভাবে লুপ চালাইছি সেম সেইভাবে লুপ চালায় তাকে লগ ইনে নিয়ে যাবো আমাদের ডক্টরের জন্য। চেক করবো কাকে দিয়ে? ডক্টরকে দিয়ে। ডক্টর পাস করবো কাকে? ডক্টরকে দিয়ে। ওকে, সেটা দিয়ে দেবো ডক্টর। এইখানে আমরা অ্যাডমিনের জায়গাকে দিব ডক্টর, আর এখানে দিব ডক্টর ড্যাশবোর্ড। এখানে আমরা লোড করবো কাকে? ডক্টর ড্যাশবোর্ড কন্ট্রোলার, তাই না? এখানে আমাদের ডক্টর হিসেবে এখানে লগ ইন করবে ডক্টর ড্যাশবোর্ড। ওকে, এখানে লগ ইনটা ইউ দেখাচ্ছে কেন? কারণ আমরা ডক্টর ক্লাসে কোনো আর কি যে লগ ইনের জন্য কিছু বানাইনি, লগ ইনের মেথডটা বানাইনি। তবে অ্যাডমিন থেকে লগ ইনের মেথডটাকে কপি করে নিয়ে আসি। বাস, এই পর্যন্ত আমাদের ডান। আমাদের ডক্টর হিসেবে লগ ইন করবে, লগ ইন করে আমাদের ডক্টর ড্যাশবোর্ডে যাবে, ডক্টর ড্যাশবোর্ড থেকে ক্লিক করে আমাদের প্রেসক্রিপশনে চলে যাবে। এখন ক্লিক প্রেসক্রিপশনে, ক্লিক প্রেসক্রিপশনে আমরা কি করি নাই? এফএক্স এর এগুলো বসাই নি, তাকে প্রেসক্রিপশনে এতে বসানো শুরু করি। প্রেসক্রিপশন লেভেল, ডেট লেভেল, patient ID, combo box, disease text area, তারপরে কি text area, তারপর মেডিসিন text area, তারপর কি advice text area, follow up কি ডেট পিক আপে না।
date picker, and then create prescription button to create prescription. On action. এটাকে আমরা সুন্দর করে বানায় ফেলি। লগইন পেজটা আলাদা লাগতেছে না, ক্রিয়েট প্রেসক্রিপশনে চলে যাব, চলে গিয়ে ইম্পোর্ট ক্লাস করে দেই। কম্বো কি হবে আমাদের পেশেন্টের স্ট্রিং দিয়ে দিলাম, পেশেন্টের আইডিটা আমাদের কম্বো বক্স হবে। ঠিক আছে, এখন সেম ভাবে কি করতে হবে যে 4-5টাকে পেশেন্ট বানায় রাখি, যেটা প্রেসক্রিপশন আমি বানাইতে চাই, যেটা পেশেন্ট আইডিটা আমরা নিতে পারি। তো আমরা এখান থেকে করতে পারি আমাদের যে অ্যাডমিনের এখানে আমরা বানাইছিলাম ওটাকে ধরে নিয়ে আসি। আগে একটা অবজারভেবল লিস্ট লাগবে, সেটাকে নেই। তারপরে ইনিশিয়ালাইজের মধ্যে পাঁচ-ছটা বানাইছিলাম, সেই 5-6টাকে নিয়ে এখানে নিয়ে আসি ইনিশিয়ালাইজের মধ্যে। ফার্স্ট আমাদের পেশেন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কম্বো বক্সে কি করবো, আমরা সেম ভাবে কম্বো বক্সটাকে ইনিশিয়ালাইজ করবো, কম্বো বক্সের ডেটাগুলোকে সেভ করবো, আইডিগুলোকে আর কি। এখানে আমাদের কাজ কি, যে পেশেন্ট আইডি সিলেক্ট করবে, একটা সিলেক্ট করে দেন এখানে ইনফরমেশনগুলো লিখবে, লিখে ঠিকে কি টেস্ট করতে হবে, কি মেডিসিন, এগুলো সব লিখে ঠিকে ক্রিয়েট বাটনে ক্লিক করলে সেটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে। এটা কি ক্রিয়েট করবে, আমাদের একটা প্রেসক্রিপশন ক্রিয়েট করবে, যা একটা নন ইউজার অ্যাসোসিয়েটিভ ক্লাস। এটা আমরা কোথা থেকে পাই, যদি আমরা আমাদের একটু ইউএমএলটাতে যাই, এখানে আছে ডক্টর একটা গোল, ক্রিয়েট প্রেসক্রিপশন, সেখানে একটা প্রেসক্রিপশন ইয়া করতেছিলাম, একটা প্রেসক্রিপশনের কি বলে একটা ক্লাস ক্রিয়েট করতেছিলাম, তাই না? তো আমরা একটা প্রেসক্রিপশন ক্লাস এখানে ক্রিয়েট করবো, ডক্টরের মধ্যে নিউ ক্লাস, জাভা ক্লাস, প্রেসক্রিপশন ক্রিয়েট করতে কি লাগবে, প্রাইভেট ফিল্ডের মধ্যে ফার্স্টে পেশেন্টের আইডি লাগবে, ঠিক আছে, যেটা একটা স্ট্রিং, ডক্টর আইডি লাগবে, কোন ডক্টর প্রেসক্রিপশনটা ক্রিয়েট করতেছে, কোন পেশেন্টের প্রেসক্রিপশন ক্রিয়েট করতেছে, এই দুইটা লাগবে। প্রেসক্রিপশনের আইডিও লাগবে, যে প্রেসক্রিপশন নাম্বারটা কত, প্রেসক্রিপশন আইডিও লাগবে, তিনটা লাগবে আইডি। তারপর আর কি লাগবে, প্রেসক্রিপশন আইডির পর লাগবে হলো আমাদের টেস্টে যাওয়া লিস্ট ধরছিলাম, বাট আমরা পরবর্তীতে আমরা একটা স্ট্রিং আমরা স্টোর করলেই হইলো। তো আমরা ফার্স্ট আমরা কি নেব, এখান থেকে ঠিকই আছে ডিজিজেস, তারপরে টেস্ট, তারপরে যে মেডিসিন আর কি অ্যাডভাইসেস, এগুলো আমাদের স্ট্রিং। ইন্টিজার আমাদের ডেট পিকার হিসেবে লাগবে, লোকাল ভ্যারিয়েবল হিসেবে লাগবে হলো দুইটা জিনিস, একটা লাগবে আমাদের ডেট, একটা লাগবে ফলো আপ। একটা বানাই ডেট,
প্রাইভেট লোকাল ডেটা একটা কি ক্রিয়েটেড ডেট কবে ক্রিয়েট করা হয়েছে কি ফলো আপ তারপর এখন আমি কনস্ট্রাক্টর যেটা ছিল টু স্ট্রিংগুলো বানায় ফেলি জেনারেট কনস্ট্রাক্টর সবগুলোই থাকবে তারপর জেনারেট গেটার সেটার দেন আমরা ক্রিয়েট করব একটা জেনারেট টু স্ট্রিং স্ট্রিং ওকে টু স্ট্রিংটাকে আমরা একটু সাজাই ফার্স্ট টাইম থাকবে প্রেসক্রিপশন আইডি তারপর থাকবে কি আমাদের কোন ডেটে বানানো হয়েছে তাই না দেখতে কি সুন্দর লাগে জিনিসটা বলে নিবে ডেট তারপর আমরা দিব হলো ডক্টরের আইডি patient ID, then disease, then test, then medicine, then advice, then follow up. আরেকটু সুন্দর করতে পারি যদিও কেউ পাওয়া যায় যে ডিজিজে আমরা এখানে ডিজিজ না দিয়ে দিব একটা যাদের নিচের লাইন থেকে পরে শুরু করবে লাস্টে ফলো আপ যেটা শেষ আমাদের টু স্ট্রিং পর্যন্ত করা শেষ স্পেসিফিকেশন সব শেষ আমি প্রেসক্রিপশনে গিয়ে আমরা কি করবেন থেকে ডেটাগুলো নেওয়া শুরু করবো ফার্স্ট আমরা কি নিব আমাদের যা যা লাগবে প্রেসক্রিপশন আইডি লাগবে তাই না তারপর লাগবে আমাদের ডক্টর আইডি পেশেন্ট আইডি তিনটা গেল তারপর লাগবে কি আমাদের ডেট আজকের ডেটটা লাগবে তারপর লাগবে হলো সেম ভাবে ডিজিজেস টেস্ট মেডিসিনস অ্যাডভাইসেস এগুলো লাগবে সরি ডেটটা তো আমাদের কি হবে ডেট পিকার লোকাল ডেটে
ফলো আপ। ঠিক আছে, এটুকু পর্যন্ত গেল। যাওয়ার পর এখন আমরা কি করব, ফার্স্ট থেকে ডক্টর আইডি নেই। ডক্টর আইডি ইজ ইকুয়াল টু কি, দিস ডট, আমাদের যে ডক্টরটা আছে তার গেট আইডি, ডক্টর আইডিটা আমরা নিয়ে দিব। দেন পেশেন্ট আইডি আমরা কোথায় পাবো, পেশেন্ট আইডি কম্বো বক্স থেকে। গেট ভ্যালু, তারপরে আজকের ডেটটা আমরা কোথায় পাবো, লোকাল ডেট ডট নাও। তাহলে আজকের ডেটটা আমরা পেয়ে যাচ্ছি। তারপর আমরা কি নিব, ডিজিজ, এটা কোথায় পাবো, ডিজিজেস টেক্সট এরিয়া ডট গেট টেক্সট জাস্ট। দেন টেস্টের জন্য আমরা সেম ভাবে পাচ্ছি টেক্সট এরিয়া ডট গেট টেক্সট। তারপর আমরা পাচ্ছিল মেডিসিন টেক্সট এরিয়া ডট গেট টেক্সট। তারপর অ্যাডভাইসেস ইজ ইকুয়াল টু টেক্সট এরিয়া ডট গেট টেক্সট। সব নেওয়ার পর কি লাস্টে একটা ফলো আপ ইজ ইকুয়াল টু ফলো আপ ডেট পিকার ডট গেট ভ্যালু। ওইটুকু হয়ে গেল। আমরা কি করবো, সেম ভাবে আমাদের ডক্টর ক্লাসে একটা মেথড বানায় ফেলি, ক্রিয়েট প্রেসক্রিপশন দিয়ে পাবলিক প্রেসক্রিপশন, রিটার্নটা হবে কি প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন নিউ প্রেসক্রিপশন দিয়ে করবো আমরা। ফার্স্টে আমাদের এইখানে ডেটাগুলো লাগবে। এখানে ডেটাগুলো আমরা কি দিব, এগুলো লাগবে। medicines, advice, created, তারপরে কি follow up। এটাকে যেটাকে রিটার্ন করবে কি, আমাদের একটা প্রেসক্রিপশন রিটার্ন করবে। ওকে, এখন আমরা এখান থেকে চলে যাব কোথায়, গেট প্রেসক্রিপশনে দিস ডট ডক্টর ডট ক্রিয়েট প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনে আমরা এখন এগুলো দিয়ে দেবো যে আমরা প্রেসক্রিপশন জমা দিতে যাচ্ছি। এখান থেকে আমরা কি পাবো, একটা প্রেসক্রিপশনকে রিটার্ন পাবো। দেন আমরা চাইলে প্রেসক্রিপশনের যে ইয়াটা আছে সেটা আমরা অ্যালার্টে একটু শো করে দিতে পারি। ইনফরমেশন alert dot set title, সেটাকে আমরা কি দিব, description creation, then alert dot set context আমরা যে প্রেসক্রিপশনটা বানাচ্ছি সেই প্রেসক্রিপশনের যে টু স্ট্রিংটা আছে সেটা এখানে দিয়ে দিব। দেন alert dot show দিয়ে দিলাম।
আর এখানে কি করবো, আমাদের যে বাকিয়াগুলো ছিল ওইগুলোকে আমরা একটু ক্লিয়ার করে দেবো। ফার্স্টে ডেট লেভেলটাকে ডট সেট টেক্সট লেভেল করে দেব। দেন আমাদের যে ডিজিজ টেক্সট এরিয়াটা আছে ক্লিয়ার করে দেব। দেন আমাদের যে টেক্সট এরিয়া ডট ক্লিয়ার, তারপর গেল টেস্ট গেল, দেন মেডিসিন, এগুলো আছে ক্লিয়ার করে দিলাম। বাস এখন এখানে সবকিছু ঠিক আছে। আমরা এখন কি করবো, ডক্টর কি করবে, লিখবে, লিখে ডেটামেটার দিবে, দিয়ে পরে ক্রিয়েট বাটনে ক্রিয়েট প্রেসক্রিপশন বাটনে ক্লিক করলে একটা প্রেসক্রিপশন ক্রিয়েট করে দিবে। এখন এখানে একটা আমাদের প্রেসক্রিপশন আইডি লাগবে, তাই না? প্রেসক্রিপশন আইডিটা আমাদের কোথা থেকে আসবে? আমরা নিজেরা ক্রিয়েট করবো বলছিলাম। তো প্রেসক্রিপশন আইডি নিজেরা যদি ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের এইখানে একটা ফিল্ড ধরতে হবে, যে একটা স্ট্রিং আইডি ধরলাম, ঠিক আছে? ইনিশিয়ালাইজে আমরা একটা র্যান্ডম আইডি এখানে বসায় দেব, র্যান্ডম নাম্বার এখানে একটা বসায় দেব। র্যান্ডম is equal to new র্যান্ডম দিব, দিয়ে কি করবো আমরা এখানে id is equal to integer dot to string এর ভিতরে কি দিয়ে দিব, random dot next int, যেটা আমরা একটা কত আমরা কত ইউজ করছি, 4 ইউজ করছি, 5 ইউজ করছি, 7 ইউজ করছি, 8 বানায় দিই। 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 আমাকে একটা র্যান্ডম আইডি ক্রিয়েট করে দিবে। এখন যখন আমার প্রেসক্রিপশন ক্রিয়েট করা কমপ্লিট, তখন কিন্তু একটা প্রেসক্রিপশন আইডি আসতে হবে না? তো এটা আমার করার জন্য একটা কাজ করি, এখানে আমি একটা পাবলিক একটা প্রাইভেট মেথড বানায় ফেলি, void প্রেসক্রিপশন আইডি বানাই। এখানে কি করবো, আমাদের যে প্রেসক্রিপশন লেভেলটা আছে ডট সেট টেক্সট আইডিটা আমরা সেট করে দিব। এইখানে এটাকে আমরা কল করে দিই this dot generate id। আর যখন আমরা ক্রিয়েটে ক্লিক করব, সব ক্লিয়ার করে এখানে একটা ফার্স্টে প্রেসক্রিপশন আইডি ইজ ইকুয়াল টু আমাদের this dot যে আইডি আমরা আইডি যেটা বানাইছি ওইটা হবে। এইখানে সামনে কি করব, এই আইডিটাকে আমরা চেঞ্জ করে দেব, this dot generate প্রেসক্রিপশন আইডি। ঠিক আছে, বাস। এখন আশা করি কোনো ঝামেলা হচ্ছে না। আমরা এখন এটাকে রান দিয়ে দেখি। এখানে কি করতেছি, আমরা আমাদের ডক্টর কি করবে, একজন পেশেন্টের জন্য এই ইনফরমেশনগুলো একটা প্রেসক্রিপশন বানাবে, বাস এটাই। তো আমরা এটাই করতেছি।
আচ্ছা এখানে লগ ইন করি। ডক্টর আইডি না দিয়ে এখানে কি করলাম, জাস্ট একটা মানে এখান থেকে ডেমো, একটা ডক্টর, একটা পেশেন্ট আর দুইটা অ্যাডমিন বানায় রাখছি, যাতে আমরা লগ ইন করে আমাদের কাজগুলো কমপ্লিট করতে পারি। যখন আমরা আমাদের ফাইল রিলেটেড দেখা শুরু করবো, তখন আমাদের ফাইল আমাদের নিজেদের ডেটাবেস থাকবে স্টোর করা, তখন ইজিয়ার হবে। তো ডক্টর আইডি কি 4611, পাসওয়ার্ড 1234, লগ ইন দিই। ডক্টর হিসেবে লগ ইন করলাম। তো ড্যাশবোর্ডে আমরা এখানে যা দেওয়া সেটা দেই নেই, দিব না, প্রেসক্রিপশনে চলে যাই। প্রেসক্রিপশনে গেলাম, একটা র্যান্ডম আইডি আগে থেকে ক্রিয়েট করে রাখছে। তো আমি একটা পেশেন্ট ধরলাম, এই পেশেন্টের আইডি আমি দিতে যাচ্ছি। ডেটটা এখানে আপডেট করতে ভুলে গেছি, সরি। ডিজিজ ইনফরমেশন ধরুন আমি দিলাম যে ডিজিজ 1, ডিজিজ 2, দুইটা ডিজিজ দিলাম, টেস্ট দিলাম, টেস্ট 1, টেস্ট 2, মেডিসিন 1, মেডিসিন 2, অ্যাডভাইস 1, অ্যাডভাইস 2। আর ধরুন ফলো আপে দিয়ে দিলাম 28 তারিখ। যদি আমরা এখন ক্রিয়েট প্রেসক্রিপশনে ক্লিক করি, আমাদের একটা প্রেসক্রিপশন ক্রিয়েট হয়ে গেছে। প্রেসক্রিপশনে কি হলো, যে প্রেসক্রিপশনে একটা আইডি ক্রিয়েট হলো, কোন আইডিটা, যেটা যেখানে ক্রিয়েট, আচ্ছা এখানে যেটা ছিল, নতুন একটা আইডি চলে আসছে কিন্তু ক্রিয়েট হওয়ার পর। এখানে আসলো, দেন ডেট আসলো, ডক্টরের আইডি, কোন ডক্টর ক্রিয়েট করছে, কোন পেশেন্টের জন্য আমরা ক্রিয়েট করছি, যে পেশেন্ট আইডি কিন্তু আছে। দেন ডিজিজ কি আছে, টেস্ট কি করতে হবে, মেডিসিন কি নিতে হবে, অ্যাডভাইস, ফলো আপ ডেট, সবকিছু চলে আসছে। আমাদের প্রেসক্রিপশন সাকসেসফুলি ক্রিয়েট হইলো। আর সাথে আমাদের প্রেসক্রিপশন আইডিটা র্যান্ডমলি এখানে হয়ে যাচ্ছে। এখন ডেটটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি, খুবই ইজি। আমরা আমাদের যতবার র্যান্ডম আইডি ক্রিয়েট করব, ততবার আমরা কি করব, জাস্ট আমাদের যে ডেট লেভেলটা আছে ডট সেট টেক্সট লোকাল ডেট ডট নাও, আজকের ডেটটাকে টু স্ট্রিং করে আমরা এখানে দেখায় দেব, বাস শেষ। তো প্রতিবার কি করবে, আমাদের আজকের ডেটটাকে দেখায় দিবে। যেটা আমরা কালকে অ্যাপ্রুভ করি, তো কালকের ডেটটা দেখাবে, যেদিন যে ডেট আর কি। সেম এখানে ভ্যালিডেশনের কিছু জায়গা আছে, যেমন আমাদের ফলো আপ কি আজকের ডেটের প্রিভিয়াস ডেট হইতে পারবে না, সেটা আমরা ভ্যালিডেট করতে পারি। তারপর হলো যে কোনগুলো এমটি থাকতে পারবে, কোনটা এমটি থাকতে পারবে না, সেটা। ডক্টর আইডি 1870, পাসওয়ার্ড দিলাম 1234, লগ ইন দিলাম, সিম্পলভাবে প্রেসক্রিপশনে গেলাম, দেখেন চলে আসছে আজকের ডেট, প্রেসক্রিপশন আইডি সবকিছু দেওয়া আছে। এইভাবে আমরা আমাদের প্রেসক্রিপশনগুলো ক্রিয়েট করতে পারতেছি। এটাই তো বলেন, আজকের এই পর্যন্ত আমরা টোটাল তিনটা কন্ট্রোলার ক্লাস আজকে আমরা ডিজাইন করলাম। এই তিনটা কন্ট্রোলার ক্লাস, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আপনারা কি লজিকগুলো বুঝতে পারছেন, যে আমি কিভাবে চিন্তা করে কন্ট্রোলার ক্লাসগুলো আমরা ডিজাইন করতেছি? ওইভাবে আপনারা চিন্তা করে আপনাদের কন্ট্রোলার ক্লাসগুলোকে ডিজাইন করবেন, ঠিক আছে? আজকে আমরা তিনটা করলাম, নেক্সট ক্লাসে আমরা ফাইল রিড রাইট দেখব। পেশেন্টের একটা ডিজাইন করে ফাইল রিড রাইট দেখব, যাতে আমরা তিনটা ইউজারের মধ্যে ইন্টারঅ্যাক্ট করা দেখাতে পারি আপনাদের, ঠিক আছে? এইভাবে আমরা করব। এখন বলেন, এরপর আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোনো কোশ্চেন না থাকে বলেন। শুনতে পাই না, একটু ক্লিয়ার করে বললে ভালো হইতো। হ্যালো, আপনার প্রজেক্ট, আচ্ছা। আমরা যে আমাদের আজকের প্রজেক্টের কথা আমি শেষ করি, যে আমাদের ক্লাসের কথা।
তারপরে আমি বলছি যে প্রজেক্ট আমি দেখে দেবো, কার কি সমস্যা আছে সেটা আমি দেখার ট্রাই করবো আজকে। তো যেটা বলতেছিলাম যে যদি আজকে ক্লাসে কার কোনো প্রবলেম না থাকে